নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আমি নতুন এবং অন্যরকম একটি রেসিপি। হ্যাঁ, এটা বানাই বাড়িতে হয়তো সকলেই অনেকে, কিন্তু আমি প্রথমবার বানালাম। প্রথমবার বানিয়ে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল যে এত সুন্দর আমি খাবারটা বানাতে পেরেছি। আজ বানিয়ে দেখাবো ইডলি। চলুন, তার জন্য কি কি লাগছে আমি রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটির মাপ করে আমি 3 বাটি চাল নেব। যে কোনো চাল নিলেই হবে, আমরা বাড়িতে যে রান্না করে ভাত খাই সেই চালটাই আমি এখানে নিয়েছি। 3 বাটি নিয়েছি। আর 1 বাটি আমি এখানে নেব বিউলির ডাল, যাকে আমরা বলি কলাইয়ের ডাল। এবার এই চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এই দেখুন, চালটা এদিকে 6 থেকে 8 ঘন্টা পর ফিরে এলাম। চালটা এখানে খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। অল্প অল্প জল দিয়ে, একদম পাতলা ব্যাটার করব না, এখানে অল্প অল্প জল দিয়ে চালটাকে আমি পেস্ট করে নেব। এই দেখুন, এখানে চালটা পেস্ট করে নিয়েছি। চালটা হালকা একটু দরদরা ভাব রাখলেও হবে, একদম মিহি পেস্ট না হলেও চলবে। চালটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই ভেজানো ডালটাও আমি পেস্ট করে নেব। অল্প একটু জল দেব, যেটুকু জলের প্রয়োজন হবে সেটুকুই আপনারা জলটা দেবেন। ডালটা একদম মিহি পেস্ট করতে হবে। এই দেখুন, ডালটাও খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এইবার পেস্টটা ভালো করে মিশিয়ে আমি এটা 10 থেকে 12 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। মিক্সি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এখানে মনে রাখবেন 3 বাটি চাল নিয়েছি আর 1 বাটি ডাল দিয়েছি। ভাগটা আপনারা ঠিকঠাক দিলে খুব সুন্দর আপনারাও ইডলি তৈরি করতে পারবেন। এই দেখুন, 10 থেকে 12 ঘন্টা পর ফিরে এলাম। এই দেখুন, ব্যাটারটা কত সুন্দরভাবে একদম ফেপেছে, মানে সুন্দরভাবে একটা স্পঞ্জির মতো ভাব এসে গেছে। এই দেখুন, এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটার সাথে। মিক্স করার পর যে ইডলির পাত্র আছে সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে যদি এমন ইডলির বাসন না থাকে, আপনারা ছোট ছোট বাটিতে তেল ব্রাশ করেও ইডলিগুলো বানাতে পারবেন। এই দেখুন, সবগুলোই তেল ব্রাশ করে নিলাম। এইবার ব্যাটারটা আমি সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ পাব। এই দেখুন, এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে। এবার ইডলিগুলো আমি ভাপে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে 5 থেকে 7 মিনিট ভাপে সিদ্ধ করলেই খুব সুন্দরভাবে ইডলিগুলো তৈরি হয়ে যাবে। এই দেখুন, 5 থেকে 7 মিনিট পর এটা আমি খুলে দেখছি। একদম সুন্দরভাবে ইডলিগুলো হয়ে গেছে। এত সুন্দর হবে আমি কখনো বিশ্বাস করতে পারিনি। এই দেখুন, এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারাও এইভাবে করে বাড়িতে একদিন ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব থেকে চ্যানেলটা যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। আমি সব সময় সকলের পাশে আছি। এই দেখুন, দ্বিতীয়বার যে ইডলিগুলো দিয়েছিলাম সেগুলোও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এক এক করে আমি এগুলো সব তুলে নেব। বাড়িতে বানিয়েছিলাম ইডলি, সাম্বার আর নারকেলের চাটনি। এই দেখুন, আজকের মতো রাখি বন্ধুরা, দেখা হবে পর।